শ্রী শ্রী শীতলা মায়ের আতুল চরণে শত সহস্র কোটি প্রণাম নিবেদন করি। আজ শুভ শীতলা অষ্টমী 22শে মার্চ 2025, বাংলা 8ই চৈত্র 1431 বঙ্গাব্দ, শনিবার। তাই এই এলাকার সমস্ত সুধী অধিবাসী বৃন্দদেরকে যেমন আমরা আহ্বান জানাবো, ঠিক তেমনিভাবে ইতিমধ্যে বহু ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েরা, পুলিশ প্রশাসন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। প্রত্যেককেই আন্তরিকভাবে শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের বহু আনন্দময়ীর আনন্দ মাঠে দোকান বসেছেন। এবছর প্রায় 800 থেকে 850 দোকানদার ভাই বোনেরা এসেছেন, নাগরদোলা বসছেন, সেই সঙ্গে সঙ্গে ফার্নিচারের বহু স্টল ইতিমধ্যেই আমাদের মেলা প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন। আমরা তাদেরকেও আমাদের পুজো কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। আমাদের এবছর 9 দিন ব্যাপী অনুষ্ঠান, আজ 8ই চৈত্র থেকে 16ই চৈত্র, আর ইংরেজি 22শে মার্চ থেকে 30শে মার্চ। আমরা প্রত্যেককে আহ্বান জানাচ্ছি যে এই 9 দিন আপনারা প্রত্যেকেই আসুন আমাদের মন্দির প্রাঙ্গণে, মাকে দর্শন করুন, আর সেই সঙ্গে সঙ্গে মায়ের কৃপা এবং আশীর্বাদ লাভ করুন। কি কারণে আসবে এখানে পুজো দিতে? মায়ের এতটাই মাহাত্ম্য আপনারা অল্প সময়ের মধ্যেই দেখতে পাবেন। আমরা যখন ঘটোত্তোলনে যাব, আকাশে চণ্ডী চিল দেখা যাবে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিগত 61 বছরে আমাদের সেই ট্র্যাডিশন মা আমাদের এইভাবে দেখা দেন। আমরাও মায়ের কৃপা লাভ করি। আর বিভিন্ন জায়গায়, বিভিন্ন পুকুর থেকে নদী, বিভিন্ন জায়গায় কাঁকড়া দেখা যায়। তাই মা এখানে কাঁকড়া মায়ের মন্দির এবং চিলোরা মায়ের মন্দির নামে প্রসিদ্ধ লাভ করেছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন রাজ্যে, ঝাড়খণ্ড থেকে শুরু করে বিহার, ইউপি, বিভিন্ন জায়গা থেকে, দিল্লি থেকে বহু দর্শনার্থী, বহু ভক্তবৃন্দ এখানে এসে উপস্থিত হয়। আমরা তাদেরকেও আমাদের পুজো কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, এবং মা যাতে তাদেরকে আশীর্বাদ করেন সেটাও আমরা মঙ্গলময়ী মায়ের কাছে সেটাই প্রার্থনা করি। এই মেলার ইতিহাস কি? এই মেলার ইতিহাস হচ্ছে, এই যখন প্রথম এখানে একটা পগ মিল ছিল, সেই পগ মিলে বহু শ্রমিকরা বিহার থেকে এসে কাজ করতেন। হঠাৎ সেখানে একটা মরগ হয়, দেখা যায় যে অনেকেই গুটি বসন্তে আক্রান্ত হয়ে দেহ রেখেছিলেন। আর তখনই এখানকার কিছু বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ তারা একটা পুজোর আয়োজন করেন, এবং মা সেইভাবে পুজো করার পরেই দেখা গেল যে তাদের সেই রোগ সেরে গেছে। এইভাবে মায়ের আবির্ভাব এবং প্রাদুর্ভাব এবং মায়ের মাহাত্ম্য এইভাবে সেই 61 বছর ধরে প্রচারিত হয়ে আসছে। 61 বছর আগে কিভাবে পুজো হতো, এখন কিভাবে পুজো হচ্ছে? 61 বছর আগে আমাদের এখানে তো গ্রাম বাংলায় তখন তো সেভাবে কোনো ইয়ে ছিল না। মায়ের মাটির মূর্তি করে, এবং আমাদের সেই খড়ের ছাউনি এবং মাটির দেওয়াল এইভাবে হতো। তারপরে ধীরে ধীরে ইটের দেওয়াল হয়েছে, টালির ছাউনি ছিল। এখন আমাদের এই কয়েক বছর হলো, এই আমি যেখানে দাঁড়িয়ে আছি, গত বছর এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে। আদি মন্দির এখানে ছিল, তার 3-4 বছর আগে আপনারা ওখানেই দেখতে পাচ্ছেন যে মায়ের যে মেন মন্দির, সেখানে প্রতিষ্ঠা হয়েছেন মা। এইভাবে চলে আসছে। আর এখন প্রচুর দর্শক, প্রচুর ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েরা দূর দূরান্ত থেকে আসেন, মায়ের কাছে প্রার্থনা জানায়। আর প্রচুর বাতাসা আছে। আগামীকাল আপনারা দেখতে পাবেন যে কুইন্টালের পর কুইন্টাল বাতাসা মায়ের কাছে ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েরা তাদের মানত করা ভাতা নিবেদন করেন। আমরা মায়েদের চরণ ঠেকিয়ে শ্রীহরির নামে আমাদের প্রত্যেকের যে আনন্দময়ী আনন্দ মাঠ আছে, সেখান থেকে সবার জন্য বিতরণ করে থাকি। আমি বিদ্যুৎ কুমার দিন্দা, আমি এই পুজো কমিটির সহ সম্পাদক। দেখো যা দেখছো তো অবশ্যই শেয়ার করে দেবো। এর মধ্য দিয়ে ওনাকে অভিনন্দিত করুন, শ্রদ্ধা জানান হাজরা মহাশয়কে। আপনারা একটু করতালি দিন। মায়েদেরকে অনুরোধ করব, সবাইকে অনুরোধ করব, আপনারা করতালির মধ্য দিয়ে অভিনন্দন নিচ্ছি। আপনাদের প্রত্যেকের আশীর্বাদ নিয়ে তিনি মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রিয় সাংসদ, আমাদের প্রিয় সাংসদ। তাই চন্দনের টিপ এদিকে, বিপদে আপদে সর্বদা তারিকনগর গ্রামের ভূমিপুত্র। ঘুরুন, এদিকে ঘুরুন, ঘুরলেটা ধরলে ভালো হবে। এই মুভমেন্টটা এদিকে রাখুন। আমার এবার বরণ করে নিচ্ছি আমরা অভিষেক দাস মহাশয়কে। আমরা বরণ করে নিচ্ছি, আমরা এবার বরণ করে নিচ্ছি আমাদের ওই দিকে ঘুরে সহকারী